রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়ায়, কাঁদতেছে আর বলে, দাদা আমি রাত্রে ইচ্ছে করে আপনার গায়ে লাথি লাগাই নাই। আমি রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার আব্বা আব্দুল্লাহ আমারে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, মোহাম্মদ তুমি একটু আমার কোলে আসো। আমি রাত্রে ঘুমের ঘরে আমার বাবার কোলে ঝাঁপ দিতে যাই, ওই সময় মনে হয় একখান পা আপনার গায়ে লেগে গেছে। আমি তো বাবারে পাই নাই। এ আমার সোনার মানুষগুলো, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মিজানের কাছে আল্লাহর নবীকে তলাশ করতে হবে। ওই যে বান্দাকে জাহান্নামের ভিতরে লয়ে যায়, আল্লাহর নবী দৌড়াইয়া ডাক দিয়ে কয়, এ ফেরেশতা জাহান্নামের ভিতরে আমার উম্মতকে ফেলানো যাবে না। কয় না, এই উম্মতের তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, একে জাহান্নামের ভিতরে ফেলে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ জাহান্নামের দরজায় সিজদায় পড়ে গেলাম। ও আল্লাহ, আমার এই উম্মতকে জাহান্নামের ভিতরে ফেলা যাবে না। আল্লাহ গো, আমার এই উম্মতের আমলনামাটা আর একটু মাপতে হবে, আর একবার মাপতে হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ? দেখো ইমানের কি জোর, ইমানের কি বরকত। আমরা তো ইমান, এমন ইমান, আমাদের ইমান আমাদেরকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, কথা কয় না ঠিক কিনা? আমরা তবলিগারা আসলে আমরা আগে পলায় চলে যাই, কাশতে যাওয়ার সময় নাই, তবলিগালাদের খানা খাওয়ানোর সময় নাই, তবলিগালাদের সাথে 3 দিনে জামাতে যাওয়ার সময় নাই। ওই হুজুর আমাদের ইমান ভালো আছে, আমার ইমান এত মজবুত যে আমি আজান দিলে মসজিদে যাব, এতটুকু সময় আমাদের হয় না, কথা কয় না ঠিক কিনা? আল্লাহ নবী বলছে, আল্লাহ আমলনামাটা আর একটু মাপো, আমি একটু দেখতে চাই, একটু মাপো না। মাপা শুরু হয়ে গেছে, দেখে গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে আর আমলের পাল্লা হালকা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ নিজের পকেট থেকে, নিজের কাছ থেকে একটা কাগজ বের করে ওই গুনার যেই পাল্লা আছে ওই পাল্লা রেখে দিয়েছে। জোরে বলো না সুবহানাল্লাহ? যেই রেখে দিয়েছে দাড়ি পাল্লার পাল্লা ভারী হয়ে গেছে, যেই ভারী হয়ে গেছে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। তখন ওই ব্যক্তি আল্লাহর নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার একটা আমল আছে যে আপনি পকেট থেকে বের করে রেখে দিলেন আর পাল্লা ভারী হয়ে গেল, আমার জান্নাতের ফয়সালা হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, শোনো, তোমার পাল্লায় লেখা আছে, তুমি একদিন মাহফিলে যায় আমার নামে যে পড়িলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি ফতেপুর মাহফিলে যায় এই দুরূদ শরীফটা জনাবের মধ্যে একবার পড়িলা, আর ফেরেশতারা আমার কাছে আইনা দেয়, আমি ওই দুরূদের সবটা কাগজে লিখে রাখি, ওই সবটা আমলনামার পাল্লায় দেওয়ার কারণে আজকে তোমার আমলনামার পাল্লা ভারী হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর আলোচনা যদি সারা রাত করা হয়, আলোচনা শেষ হবে না দোস্ত আমার। এই জন্য আমাদের সব থেকে ভালো হলো নবীজির সুন্নাত অনুযায়ী চলতে হবে। নবীজির সুন্নাত হলো দস্তরখানে ভাত খাওয়া, কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন বাবা। নবীজির সুন্নাত হলো, সোনার মানুষগুলো নবীজির সুন্নাত হলো আল্লাহু আকবার কোরআন শরীফ তেলাওয়াত করা, নবীজির সুন্নাত হলো মেসওয়াক করা, নবীজির সুন্নাত হলো জিহাদের ময়দানে জিহাদ করা, নবীজির সুন্নাত হলো মসজিদে ঢোকার সময় ডান পাশে ঢোকা, নবীজির সুন্নাত হলো মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পাশে বের হওয়া, নবীজির সুন্নাত হলো ঘরে ঢোকার সময় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন বলা, নবীজির সুন্নাত হলো স্বামীর খেদমত করা, নবীজির সুন্নাত হলো স্ত্রীর খেদমত করা, নবীজির সুন্নাত হলো যোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়া, নবীজির সুন্নাত হলো যোহরের পরে 2 রাকাত সুন্নাত পড়া। যেই বান্দা নবীজির সুন্নাত অনুযায়ী আমল করবে ওই বান্দার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না, কথা কয় না ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দেগির ভিতরে আনলে ভালো লাগে না খারাপ লাগে? একবার কেউ মিসওয়াক করে নামাজ পড়বে কয়বার? জোরে কোন? আমরা এই হাদিসটা মনে করি দুর্বল, কি দুর্বল নাই। একবার যদি কেউ মিসওয়াক করে 1 রাকাত নামাজ পড়ে 70 রাকাতের সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বড় বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো স্বামীর খেদমত করা। আমি মহিবুল্লাহ তোমাদেরকে গলার আওয়াজ দিয়ে বলে যাই মাগো,
খবরদার স্বামীর সাথে তর্ক বিতর্ক করবা না। তোমার স্বামী যদি রিকশাওয়ালা হয়, তোমার স্বামী যদি ভ্যানওয়ালা হয়, তোমার স্বামী যদি গরিব হয়, তোমার স্বামী যদি গরিব হয়, তোমার স্বামী যদি রিকশাওয়ালা হয়, তোমার স্বামী যদি কালো হয়, তোমার স্বামী যদি ধলাও হয়, পর্দার মাগো স্বামীর খেদমত করবা। আল্লাহর নবী বলে ওই রাত্রে যদি তোমার মৌত হয়ে যায়, আল্লাহর হাবিব বলে জান্নাতের যে দরজাতে মনে চাই ওই দরজাতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। ফাদখুল ফি আইয়াবিল জান্নাহ, জান্নাতের যে দরজাতে মনে চায় পর্দার মা সেই দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবা। এ মাগো তোমার জুমার নামাজ নাই, তোমার জন্য ঈদের নামাজ নাই। তোমার জুমার নামাজ হলো তোমার স্বামীর টুপি পরিষ্কার করে দেওয়া, তোমার ঈদের নামাজ হলো তোমার স্বামীর জুতা পরিষ্কার করে দেওয়া, স্বামীর মাথায় তেল লাগায় দেওয়া, স্বামীর সুন্দর খেদমত করা। পর্দার মাগরে এই সুন্নাত যদি আমল করতে পারো, স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত পয়দা হয়, দুইজন পাঁচতলায় ঘুমানি মনে হবে যেন জান্নাতের ভিতরে ঘুমায়। আর স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত না থাকে, ও দুইজন 10 তলায় ঘুমাবে মনে হবে যেন জাহান্নামের ভিতরে ঘুমাইতেছে। কথা কয় না ঠিক কিনা? আমরা তো মনে করি টাকা হলি সব আছে, যার টাকা আছে তার স্বামীর মাথায় তেল মারবে, যার টাকা নাই তার কি নেই, তেল নেই। কথা কয় না? টাকা আছে তো স্বামীর খেদমত আছে, টাকা নাই তো কি নাই, স্বামীর খেদমত নাই। একটা জিনিস মনে রাখতে হবে, টাকা দেওয়ার মালিক কিরা জোরে বলে, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক আল্লাহ। একজন নতুন বিয়ে করে নিয়ে আসে, প্রত্যেকদিন মিশন করে পিশাব, বর প্রত্যেকদিন মিশন করে পিশাব, নতুন বউ কতও পারতেছে না, শতও পারতেছে না, কি করা যায়? এত বড় মানুষ মিশন করে মুতলি তাকে ধোয়া যায়, কষ্ট হচ্ছে না আপনাদের? 7 দিন পরে বউ একদিন কয়, এই স্বামী প্রত্যেকদিন মিশন করে পিশাব করো। আমি যখন রাত্রে ঘুমাই তো স্বপ্ন দেখি যে আমার বন্ধুরা কয় চলো শিক্ষা সফরে যাই, তো বন্ধুদের সাথে শিক্ষা সফরে যাই, ওদের মাঝখানে গিয়ে আমার পিশাব শেষে যায়, আমি ঘুমের ঘরে ওকে দাঁড়াইতে পিশাব করে দিয়ে দেই, আমি পালঙ্গ করে জেড়ে দিছি। বউ কয় তোমার স্বপ্ন দেখায় কি না? স্বপ্ন দেখায় শয়তান। তখন শয়তান নিয়ে আগামীকাল স্বপ্ন আবার দেখায়, শয়তানটা বাবা আমরা গরিব মানুষ, আমাকে কিছু টাকা দিতে হবে, নাহলে পিশাব করতে পারবো। কারণ বিটি মাঝির কৃষির লোক জোরে কথা কয় না, বিটি মাঝির কৃষির লোক দেখে একটা সাওয়াল একটা মাই, এই কয়টা সাওয়াল তাই নিয়ে টুনে একটা সাওয়াল একটা মাই, আমার কয়টা শুনবা? এগুলো কাছে আমার পয়সা, আমার করা শুনে তো মাথা ঘুরে যাবে। 6 খান কয়টা জোরে কাও না, জোরে কাও সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আরো পাইনি আমরা তো একটা ছেলে একটা মেয়ে। আমি যাই প্রাইভেটটা আইছি, টাকা কয়টা? প্রাইভেট যে আইছে টাকা কয়টা? সাইডে না, পিছনে আর একটা টাইল লাগানো আছে। ওই পথের মাঝে গিয়ে যদি ফরাস করে ফেটে যায়, টকাস করে খুলে ওটা লাগাই দিতে না, তার কি বাড়ি যেতে পারবে? তুমি বুড়ো আর বুড়ি দুজন মিলে 60 বছর দুটো গুটি করে একটা সাওয়াল বানাইছ, একটা মেয়ে বানাইছ। ওই 40 বছর বয়সে সেই ছেলেটা গেছে ঈদগার বাজার করতে যাইয়ে মোটরসাইকেল করে ঘুরি মোড়া ঠাড়া। এখন বুড়ো আর বুড়ির গাড়িতে মেশিন যাবে না, মাল যাবে না। কথা কয় না ঠিক কিনা ধরে বলো? তুমি কোন টায়ার খুলে লাগাবা? তোমার তো টায়ারও নেই, মেশিন বসে বুঝলি কেস ঠিক। কথা কয় না? রাসূলুল্লাহ বলেন তাজাবাদুল আলুদ, এই আলেমরা মাসে মিথ্যে কথা কিনা শুনে রাখেন। তাজাবাদুল আলুদ ফাইন্নি মুকাতিলুন বিকুমুল উমাম, এরকম বিটি মানুষ বিয়ে করে যাদের বাচ্চা বেশি হবে, কাল কিয়ামতের ময়দানে আমি উম্মত নিয়ে গর্ব করব। কথা কয় না ঠিক কিনা ধরে বলো? নাম দেশে মায়া বলি দুইদের বাচ্চাগুলো মারি হেস করে ফেলতেছে। খবরদার, যত বাচ্চা বেশি হবে আল্লাহ তত রহমত আর বরকত দিবে। কথা বল। আগের জামানায় এই মুরব্বিদের আগের জামানায় দেখবেন, খোঁজে দেখেন, কারো 9টা ছেলে পেলে, কারো 10টা ছেলে পেলে। আমার চাচা 17টা ছেলে পেলে। হাই কিনা আল্লাহ, ওই ওরে আল্লাহ, এই দে এই 9টা বলে সুবহানাল্লাহ কর না। আর এখন বিটাই কোনো লাঠি নেই, লাঠি বানাবা কে? তুমিই তো বানাও না লাঠি। সোনার মানুষগুলো আমার ভাইজান, আমার পর্দার মা, আমার স্বামীর খেদমত করতে হবে, স্বামীর মনের চাহিদা মিটাইতে হবে। এ আমার মা, টাকার পাগল হওয়া যাবে না। পরের দিনকে আবার স্বপ্ন দেখে আবার শয়তান কয় পিশাব করো, কয় পিশাব করতে পারি, শর্ত হলো আমার বউ কাছে কিছু টাকা দিতে হবে।
কি দিতে হবে জোরে কাও? কয় টাকা দিতে হবে, কয় বস্তা টাকা দিলে হবে, কয় 2 বস্তা টাকা দিলে হবে। 2 বস্তা টাকা ও স্বপ্নের ভিতরে শয়তানের মাথায় উঠাই দিয়েছে। আজকে সেই টাকার সব সহ্য করতে পারিনি, আজকে পিসাব পায়খানা গোড়া করে দিছে। সকালবেলায় বউ ঘরে যে কয় কি তাল করি যাও, কয় তোমার যে বেলা টাকার লোক, টাকা চাইলে টাকা বস্তা মাথায় উঠে দিয়েছে, আমি সাপ সহ্য করতে পারিনি, আজকে তুয়োটা হয়ে গেছে। বউ কয় তোমার আল্লাহর কি লাগে, টাকা আমার দরকার নেই, তুমি আগে যা করতে তাই করো, কথা কয় না ঠিক কিনা? টাকার লোক ব্যারাকের অফিসারে জায়গা দেয়, যেই বারান্দায় ব্যারাকের অফিসারে জায়গা দিবা তুমিও সুদে টাকা লেনদেনের গুণাগার হবা, যেই বারান্দায় ব্যারাকের অফিসারে জায়গা দিবা তুমিও সুদে টাকা লেনদেনের অফিসারের গুণাগার হবা। খবরদার কিস্তি টাকা নেওয়া যাবে না। সোনার মানুষগুলো আমার, কিস্তি নিয়ে বাচ্চা মানুষ করে না দোস্ত। বাজার থেকে একটা ফ্রিজ কিস্তি দিয়ে আনা যায়, ফ্রিজ তো মানুষ টাকা দিয়ে আনে না। 50,000 টাকার ফ্রিজ 20,000 টাকা দিয়ে নিয়ে আসতেছে, বাকি টাকাগুলো আস্তে আস্তে দেয়। এটা বলো জায়েজ আছে, কারণ আমি টাকা দিচ্ছি, নিয়ে আসতেছি ফ্রিজ, আর ব্যারাকের অফিসারের কাছ থেকে আমি নিই টাকা দিয়ে, আবার বেশি টাকা দিয়ে টাকা বেশি না জায়েজ নাই, কিন্তু ফ্রিজ নিয়ে টাকা দেওয়া জায়েজ আছে, প্রাইভেট নিয়ে টাকা দেওয়া জায়েজ আছে, ভাটার থেকে ইট নিয়ে টাকা দেওয়া জায়েজ আছে, কথা কয় না ঠিক কিনা? 1 মণ শস্য নিয়ে 2 মণ শস্য দেওয়া যায় না। এই 2 মণ শস্য নিয়ে 3 মণ শস্য দেওয়া যায় না। 1 গাড়ি ইট আমারে দাও, তোমারে 2 গাড়ি ইট দেবো, এটা জায়েজ নেই। বাকি এখন 15,000 টাকা দিচ্ছি, তুমি আমার ওই সময় 1 গাড়ি ইট দিও, এটা জায়েজ আছে। আমি দিচ্ছি টাকা, নিচ্ছি কি বলেন? আমি দিচ্ছি টাকা, নিচ্ছি ফ্রিজ, আমি দিচ্ছি টাকা, দিচ্ছি মোটরসাইকেল, এগুলো জায়েজ আছে, কিন্তু টাকা দিয়ে টাকা বেশি না, এটা হারাম। মাসলা কি আপনাদের বুঝতে পারিস না? ভালো বুঝে কি বলেন, বুঝতে পারছেন? আপনাদের কপিলবনি বাজার না কি বাজার, কপিলবনি বাজার থেকে একটা ফ্রিজ নিয়েছেন যার দাম 60,000 টাকা। মাসলাটা এসে গেল তো আপনাদের বলে যায়, আপনার কাছে আছে 20,000 টাকা, বাইরে তুই আর 40,000 টাকা কিস্তি নিস, এটা যায় না। কারণ আমি নিয়ে আসছি তার কাছ থেকে ফ্রিজ, তারে দিচ্ছি কি জোরে কর টাকা, এটা যায়। কিন্তু আপনি ব্যারাকের অফিসারের কাছ থেকে নিচ্ছেন টাকা, আবার দিচ্ছেন লাখে 20,000, এটা তো কি নেই বলেন? পর্দার মা গো আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খাদিজা, নিজের স্ত্রীকে ডাক দিবে, খাদিজা রে, ও খাদিজা, আমার তো টাকা ছিল না, আমি এতিম ছিলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খাদিজা, আমার তো কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, তোমাকে বিয়ে করার পরে আমার ঘরে বরকত আসছে। খাদিজা, তোমার সব সম্পদ তুমি আমারে দিয়া দিছো, যার জন্য বরকত হয়ে গেছে। ও খাদিজা, তুমি আমার কাছে এখন কি চাইতে পারো? তুমি আমার কাছে কি চাও? খাদিজারে, আমি তোমারে কি দিতে পারি? এ পর্দার মাগো, স্বামীর কাছে কি চাইতে হয়? পর্দার মাগো, স্বামীর কাছে শুধু কিরণমালার পাকিজামার লুঙ্গিটা চাইতে নাই, শুধু একটা কিরণমালা দাও, একটা পাকিজামা দাও, একটা লুঙ্গি ডান দাও, একটা পাকিজামা দাও। পর্দার মাগো, শুধু স্বামীর কাছে এগুলো চাইতে নাই, স্বামীর কাছে চেতে হয়, ও স্বামী, আমার ঘরে একটা ফাজারে আমাদের কিতাব কিনে দাও, আমি বসে বসে তালিম করি। ওরে মা যদি ভালো হয় বাচ্চা ভালো হয়, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয়। বাপ যদি আমলিক করে ছেলে আমলিক ভাব নাই, বাপ যদি বিএমপি করে ছেলে বিএমপি ভাব নাই। মা যদি বুরকাওয়ালা হয় মেয়েটা বুরকাওয়ালা হয়, মা যদি নামাজি হয় মেয়েটা নামাজি হয়, মা যদি কোরআন বলা হয় মেয়েটা কোরআন বলা হয়। মাগো, তুমি কি জানো না রে মাগো, যখন তুমি এই ঘরে আসছিলা তোমাকে নতুন বউ বলা হতো, এরপরে তোমাকে ভাবি বলা হলো, এরপরে তোমার চাচি বলা হলো, এরপরে তোমার দাদি বলা হলো, এরপরে তোমার ফুফু বলা হলো, এরপরে তোমার মসজিদের খাটিয়ার, ওই যে একটা খাটিয়া রাখা আছে মসজিদের কোণে, ওই গাড়ির প্যাসেঞ্জার তোমারে বানাই দেওয়া হলো। ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, বলো আমার সাথে, ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর, তুই চাস কি টাকা পয়সা লস কি? ও কবর, তুই চাস কি টাকা পয়সা লস কি? টাকা পয়সা লই না মুমিন বান্দা পায় না, একটা যদি পায় রে অমনি ধরে জান্নাতে ঢুকায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আখিরাতের চিন্তা যদি কেউ করে তোর জবান দিয়ে আখিরাতের ফিকির বের হবে। এই প্রত্যেকের ঘরে ঘরে তালিমের
কি ডাকতে হবে না, আপনি যা করবেন সারাদিন যা করবেন আপনার জবান দিয়েও তাই দিতে হবে। একজন ভিতর যায় সমস্ত ঢিবো ঢিবো বাড়ি আইসে বউর কাছে ঘুমোচ্ছে রাত্রি, তো ঘুমের ঘরে খালি কয় ঢিবো ঢিবো, তো বউ কয় তুমি ঘুমের ঘরে ঢিবো কাও কেন, কি ব্যাপার কি করি ওই জায়গায় যায়, ওর পৈষ্ঠ নেই, আমি ওই জায়গাতে সমস্ত হয় না, তো আমার জবান তো বেড়ে যাচ্ছে ওই যে কথা কয় না, ঠিক কিনা? আমরা রাত দিন 24 ঘন্টা ছেলের জন্য মেয়ের জন্য কি করে ছেলেকে বিদেশ পাঠানো যায়, কি করে মেয়েকে ডাক্তার বানানো যায়, একটা ছেলেকে হাফেজ আলেম কোরআন বানানোর চেষ্টা নাই, রাত দিন 24 ঘন্টা দুনিয়ার ফিকিরে আমরা আখিরাত চিন্তা করতেছি। আর একটু পরে কোরবানি, আর একটু পরে কোরবানি। এক যাইলে গেছে মাছ মাতি নদীতে, মাছ পায় নাই, পাইছে না সব টুকরা জোর গান। আশরাফ আলী থানভী কি তাদের ভিতরে লাগছে, কুতুবাতে আশরাফ আলী থানভী দেখবেন সামনের টুকরা পাইছে, সামনের টুকরার গায়ে কাদা লাগানো আছে, তো ওই যাইলে নদীর পরে বসে পড়ে ওই সামনের টুকরা ধুইতেছে, সুন্দর করে ভালো করে ময়লা ময়লা ধুই, ভালো করে পরিষ্কার করে, ভালো করে পরিষ্কার করে, নাড়াইতে নাড়াইতে সামনের টুকরা প্রকাশ করে পানির নিচেই পড়ে গেছে। যেই পানির নিচেই পড়ে গেছে ওই যাইলে ওই ঘাটে পয়সা নিজে নিজে কয় 1 ঘন্টা পার হয়ে গেছে, এমন অবস্থায় যাইলে নিজে নিজে ঘাটের করে বসে বসে কয় ধোয়ার চাই না, ধোয়া ভালো ছিল। কি কয়? বাড়ি আইসে, বাড়ি আসলি বউ কয় ভাত খাবা না, কয় দুয়ার চাই না, দোয়া ভালো ছিল। মেয়ে কয় বা ঘুমাবা না, কয় দুয়ার চাই না, দোয়া ভালো ছিল। যা কয় কয় দুয়ার চাই না, দোয়া ভালো ছিল। আল্লাহ ছেলে পাগল হয়ে গেছে, বিটার বউ কয় ও আব্বা তোমার ছেলে পাগল হয়ে গেছে, যা কয় দুয়ার চাই না, দোয়া ভালো ছিল। আব্বা ছেলেটারে কপিল করে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কয় 5000 টাকা লাগবে, কয় 5000 টাকা লাগবে, 5000 টাকা দিছে, কয় চিকিৎসা হতে পারে। আল্লাহ নিয়ে গেছে 3000 টাকা, বাকি আছে কয় 1000 2000। বাপ বেটা দুইজন ওষুধ নিয়ে বাড়ি ফিরে আসতেছে, বাড়ি ফিরে আসে আব্বা জিজ্ঞেস করে মনি কি হয়েছে তুই কদিন, কয় আব্বা আপনি আবার জিজ্ঞেস করবেন দোয়ার চাই না, দোয়া ভালো ছিল আব্বা। এর মানে হলো আমি যাইলে মাছ মারতে গেছিলাম জাল লইয়া, আমি মাছ পাই নাই, পাইলাম একটা স্বর্ণের টুকরা, ওই স্বর্ণের টুকরা পানিতে পড়ে গেছে বাবা। আব্বা কয় তুই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তো গড়ির দিকে তাকাই নাই, 11:30 বেশি হয়ে গেছে। আমি এখনই মোনাজাত দিয়ে দেবো, আপনাদের কষ্ট হচ্ছে? আরেকটু শুনি ইনশাল্লাহ, অল্প একটু কথা বলে ইনশাল্লাহ মোনাজাত। আমি একটু গড়ির দিক তাকাই নাই, উড়েছি 10টায়, 11:30 বেশি বেজে গেছে। সুবহানাল্লাহ। আপনাদের আগ্রহ থেকে আমার খুব ভালো লাগছে। আর একটু জোরে বলেন তো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এটাও মনে রাখতে হবে যে সংসার ক্ষতি করে যেন নিজের ঘর আগলা না হয়ে যায়, ঠিক কি না? পরের কাপড় ঢেয়া দিয়ে নিজের কাপড় খুলে চলে যাচ্ছে। এই ঘরেও চলতে হবে, সংসারেও চলতে হবে, কথা কয় না, ঠিক কিনা? ধরে বলেন নারায়ে তাকবীর। মনে আছে? আমরা রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চলতে হবে সব জায়গায়। বলেন তো ঝড় শুরু হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।